বন্ধুরা, মাত্র 1 কাপ সুজি দিয়ে ভীষণ মুচমুচে খাস্তা এই স্ন্যাক্সটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো। একটা একটা করে তৈরি করতে হবে না, একসাথে অনেকগুলি খুব সহজেই তৈরি করা যাবে। সকাল বিকেল চায়ের সাথে দারুণ লাগবে। 2-3 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে, নষ্ট হয়ে যাবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। টি টাইম স্ন্যাক্স তৈরি করার জন্য প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এখানে আপনারা যে কোনো দানারই সুজি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। সুজি প্রথমে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নেব। মিক্সি জারে আমি দেখুন এটা নিয়ে নিলাম, আর এরপর গুঁড়ো করে নেব। আমি মিনিটখানেক মিক্সি ঘুরিয়ে এটা গুঁড়ো করে নেব। আর সুজি কিন্তু সম্পূর্ণ গুঁড়ো হয় না, একটু দানা দানা ভাব কিন্তু থেকেই যায়। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা ভাব কিন্তু থেকেই যায়, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। এভাবে করে নিলেই কিন্তু হবে। এরপর এটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। গোটা জিরে দিলেও কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসে। আর আমি এখানে দিচ্ছি একটু জোয়ান। জোয়ান কিন্তু অবশ্যই একটু হাতে একটু ঘষে দিতে হবে, তাতে কিন্তু ফ্লেভারটা বেশি সুন্দর আসে। এখন আমি এখানে দেখুন খুব সামান্য পরিমাণে খাবার সোডা নিয়েছি, একদম 1 চিমটে পরিমাণে আমি দেখুন খাবার সোডা এখানে দিয়ে দিলাম। আর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে সব জায়গায় খুব ভালো করে একটু মিশে যায়। দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও দিয়ে করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর আমি এখানে 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আপনারা গোটা চিনিও দিতে পারেন, কিন্তু গোটা চিনি দিলে একটু সময়টা বেশি লাগে, কিন্তু কোনো অসুবিধা নেই, গোটা চিনি দিলেও হবে। দেখুন এরপর সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে 3 চামচ ঘিও দিতে পারেন। ঘি একটু গলিয়ে তারপর 3 চামচ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে সাদা তেল দিয়ে দেখাচ্ছি সবার সুবিধের জন্য। এরপর খুব ভালো করে হাতে এভাবে ঘষে ঘষে আমি ময়ানটা রেডি করে নেব। এভাবে দেখুন হাতে ঘষে ঘষে ভালো করে আমি ময়ানটা রেডি করে নিলাম। এরপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে নর্মাল জল নিয়েছি, কোনো ঠান্ডা বা গরম কিছু নয়, নর্মাল জল দিয়ে আমি মেখে নেব। আমি অল্প অল্প করে জল এখানে দিচ্ছি আর ডোটা মেখে নেব। একবারে কিন্তু বেশি করে আমি জল দিলাম না, কারণ পাতলা হয়ে যেতে পারে। বারে বারে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা রেডি করে নেব। দেখুন এখানে ডো রেডি করে নিলাম। এখানে কিন্তু খুব শক্ত নয়, আবার কিন্তু খুব নরমও নয়। আমি মিডিয়াম একটা ডো এখানে রেডি করে নিয়েছি। আর এরপর যাতে এটা ড্রাই না হয়ে যায় তার জন্য দেখুন একটু সাদা তেল ওপর থেকে এভাবে মাখিয়ে রেখে দিলাম। এখন আমি এটা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। হাতে সময় থাকলে কিন্তু 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রেখে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। এরপরে আমি আবারও এটা একটু মেখে নিচ্ছি। দেখুন 15 মিনিট পর আমি দেখাচ্ছি। 15 মিনিট পর আমি এটা আবারও একটু মেখে নিচ্ছি। আর এরপর এখান থেকে আমি 2 ভাগ করে নিচ্ছি। বড় বড় সাইজের আমি 2টো লেচি বানিয়ে নিলাম। আর হাত দিয়ে এভাবে দেখুন একটু গোল করে নিচ্ছি, যাতে বেলার সময় সুবিধে হয়। এরপরে আমি একটা লেচি চাপা দিয়ে রেখে দেবো, আর একটাকে আমি নিয়ে নেব। দেখুন একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম, আর এখন বেলে নিতে হবে। আর এখানে কিন্তু যেমন করে খুশি বেললেই হবে, কোনো নিটোল গোল করে যে বেলতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি দেখুন একটু বেলে নিচ্ছি। এভাবে দেখুন আমি বেলে নিচ্ছি। আর এটা যত পাতলা করে বেলা হবে ততই কিন্তু ভালো। আমি দেখুন এটা যেহেতু বড় করে বেলতে হবে, আমি বোর্ডটা সরিয়ে রেখেছি, আমি স্ল্যাবের ওপরেই দেখুন বেলে নিচ্ছি।
আমি আবারও বলছি, যত পাতলা করে বেলা হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। এরপর দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটি দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আর এভাবে করে যদি কেটে নেওয়া হয় একসাথে কিন্তু অনেকগুলো স্ন্যাক্স একসাথে রেডি করা যাবে। একটা একটা করে গোল করে বেলবার কোনো দরকার নেই, এভাবে কেটে নিলে অনেকগুলো একসাথে তৈরি হয়ে যাবে, সময়টা কিন্তু অনেকই কম লাগবে। দেখুন আমি একই মাপ করে কেটে দিচ্ছি, আর যেহেতু বাটিটা দিয়ে কাটছি সবগুলো কিন্তু স্ন্যাক্স একই মাপের তৈরি হবে, কোনোটা ছোট কোনোটা বড় এরকম হবে না। দেখুন একসাথে আমি 9টা কেটে নিয়েছি। আর এরপর যে সাইডের অংশটা এটা দেখুন আমি এভাবে নিয়ে নিচ্ছি, এটাকে আমি আবারও গোল পাকিয়ে বেলে এভাবে করে বেলে নেব, এটা কিন্তু ফেলা যাবে না। দেখুন এভাবে একসাথে অনেকগুলো তৈরি হয়ে গেছে। এরপর যেই গোল গোল আমি লুচির মতন যেগুলোকে বেলে নিয়েছি এগুলো দেখুন এখন ওপর থেকে আমি একটু সাদা তেল লাগিয়ে দেবো। দেখুন কতটা পাতলা করে আমি বেলেছি, পাতলা করে বেলে তবেই কিন্তু বেশি সুন্দর তৈরি হবে, আরও পাতলা করে বেললে কিন্তু আরও বেশি ভালো হবে। এরপর আমি একটু সাদা তেল ব্রাশ দিয়ে এভাবে দেখুন লাগিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও লাগিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এভাবে প্রত্যেকটাতেই আমি দেখুন সাদা তেল একটু মাখিয়ে নিচ্ছি। আর এরপর দেখুন এভাবে আমি ভাঁজটা করছি, একটু খেয়াল করে দেখুন। আর মাঝখানটা দেখুন একটুখানি আমি চেপে দিলাম এভাবে, আর এই সাইড থেকেও ভাঁজ করে কোনটাকে এভাবে আমি দেখুন চেপে একটু উল্টে এভাবে একটু চেপে দিলাম যাতে না খুলে যায়। এভাবে একটু ভালো করে এটা কোনটা আটকে দিতে হবে। আর বাকি জায়গাগুলো কিন্তু আমি আলগা আলগা রেখেছি যাতে এটা চিপে না যায়, যাতে বেশ ভাজার পরে এগুলো বেশ সুন্দর লেয়ার লেয়ার দেখতে লাগে, ভালো লাগবে দেখতে। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে আমি এটাকে মুড়লাম। প্রথমে একটা এভাবে দেখুন আমি ভাঁজ করে দিচ্ছি, আর এখন এই জায়গাটা দেখুন একটুখানি চাপ দিয়ে দিলাম, আর এরপর দেখুন সাইড থেকে নিয়ে এসে অংশটা এভাবে দিয়ে দিলাম, আর এই কোণটা দুটো কোণ একসাথে দেখুন এভাবে আমি চিপে আটকে দিলাম যাতে না ভাজার সময় খুলে যায়। আর বাকি জায়গাগুলো আলগা আলগা রয়েছে যাতে ভাজলে এটা সুন্দর দেখতে লাগে। দেখুন আমি আরেকটা একটু বড় করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আমি দেখুন করে নিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন এভাবে আমি প্রত্যেকটা স্ন্যাক্স রেডি করে নেব, আর ভীষণই অসাধারণ লাগছে। এরপর দেখুন এভাবেই আমি সমস্তগুলো দেখুন রেডি করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো রেডি করা হয়ে গেছে, এরপর তেলে ভেজে নিতে হবে। এরপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল গরম করে নেব। দেখুন কিছুটা তেল আমি মিডিয়াম গরম করে নেব। তেল কিন্তু খুব হালকা থাকলেও হবে না, আবার খুব যেন বেশি তেতে না যায়, মিডিয়াম গরম করে আমি তেল নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। এরপর দেখুন একে একে স্ন্যাক্সগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এবার ভেজে নিতে হবে। আর তেলের ভেতরে যতগুলো দেওয়া যাবে ততগুলো আমি দিয়ে দেবো। আমি অনেকগুলোই এখানে দিয়ে দেওয়া যাবে, দেখুন অনেকগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। এভাবে একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টে এগুলো ভেজে নিতে হবে। আর ওপর থেকে যদি একটু চামচে করে তেল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরোই বেশি ভালো হয়, ওপর সাইডটাও কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। দেখুন আমি একটা চামচ দিয়ে একটু তেল ওপর থেকে এভাবে দিয়ে দেব, এভাবে দিয়ে দিলে কিন্তু ওপর সাইডটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। একটা সাইড একটু শক্ত হয়ে যাওয়ার পর দেখুন আমি বাকিগুলো উল্টে দিচ্ছি। আর বন্ধুরা যেহেতু সুজি দিয়ে তৈরি করা হচ্ছে ভীষণই কিন্তু মুচমুচে তৈরি হবে আর খুবই টেস্টি লাগবে। অবশ্যই আপনারা এভাবে বানিয়ে একবার দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যেমন দেখতে সুন্দর হবে তেমনি খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এভাবে দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে যখন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। আর খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে, আর লো আঁচেই কিন্তু ভেজে নিতে হবে, তাহলে ওপর থেকে আর ভিতর থেকে দু সাইড থেকে কিন্তু সুন্দরভাবে ভাজা হবে আর এই স্ন্যাক্সগুলো কিন্তু ভীষণই মুচমুচে তৈরি হবে। এভাবে দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন দেখুন কত সুন্দর দুর্দান্ত কালার চলে এসেছে। এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর এখন কিন্তু সুন্দর কালার চলে এসছে। এরপর কিন্তু তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর বন্ধুরা যেহেতু সুজি দিয়ে তৈরি হয়েছে এতে কিন্তু একদমই তেল শোপ করবে না, আপনারা কিন্তু নিশ্চিন্তে এগুলো তৈরি করতে পারেন। দেখুন এখন সুন্দর কালার চলে এসছে, আর লেয়ারগুলো যে কতটা সুন্দর দেখুন দেখতে লাগছে, ভাঁজটা যে কতটা সুন্দর দেখতে লাগছে। মিষ্টির দোকানে যে নিমকিগুলো পাওয়া যায় এগুলো কিন্তু বড় সাইজের হয়, আর আমি কিন্তু এগুলো ছোটো ছোটো বানিয়েছি। আপনারা এটা কিন্তু নিমকিও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা নিমকির মতনই দেখতে। আর এটা আমি যেহেতু সুজি দিয়ে করেছি আর কিন্তু খুবই ভালো লাগবে দেখতে, যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগবে। গরম গরম চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। এগুলো যদি আপনারা বেশি করে তৈরি করে রাখেন এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেন তাহলে কিন্তু এগুলো একদমই নষ্ট হয়ে যাবে না। এগুলো কিন্তু 2-3 মাস পর্যন্ত এরকমই মুচমুচে থাকবে। বেশি করে যদি তৈরি করে রাখেন যখন ঘুরতে ফিরতে যখনই মন চাইবে তখনই কিন্তু এগুলো খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। দেখুন আমি একটা ব্যাচ
এইভাবে রেডি করে নিলাম। আর বাকিগুলো কিন্তু ঠিক আমি একইভাবে ভেজে নেব। আর দেখুন ভেজে নেওয়ার পর কতটা যে অসাধারণ দেখতে লাগছে, দেখুন কতটা দুর্দান্ত তৈরি হয়েছে আর ভীষণই মুচমুচে তৈরি হয়েছে। আমি এভাবে দেখুন সবগুলো ভেজে রেডি করে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাই। আর আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন কতটা যে মুচমুচে তৈরি হয়েছে। আর এই স্ন্যাক্সটার সাথে চা না হলে কিন্তু একদমই নয়। দেখুন আমি এখানে চাও রেডি করে নিয়েছি, চায়ের সাথে কিন্তু একদম দারুণ জমবে। আমি দেখুন চা রেডি করে নিয়েছি। আর তারপরে আমি আপনাদেরকে স্ন্যাক্সগুলো ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে স্ন্যাক্সগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। গরম গরম চায়ের সাথে সকাল বিকেলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। বাড়িতে কেউ আসলে তাকেও কিন্তু আপনারা এভাবে দিতে পারেন, ভীষণই খেয়ে প্রশংসা করবে। দুর্দান্ত তৈরি হবে রেসিপিটা। অবশ্যই কিন্তু আপনারা এভাবে সুজি দিয়ে যদি না খেয়ে থাকেন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগবে। দেখুন দেখতে যে কতটা সুন্দর লাগছে, যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু ভীষণই সুন্দর। কত সুন্দর অসাধারণ দেখুন লেয়ার লেয়ার তৈরি হয়েছে আর ভীষণই মুচমুচে। আমি আপনাদেরকে ভেঙে দেখাই, দেখবেন ভিতর থেকে এটা কতটা সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।